হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি প্রথমবার আমার সংসারের কিছু গল্প আর আমি কি রান্না করলাম আজ সেই গল্প নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমাদের এই দুজনের সংসারে আমরা দুজনেই হাতে হাত মিলিয়ে কাজ করি। আজকে আমরা বানাবো ট্যাংরা মাছের ঝাল আর লাউ দিয়ে ইলিশ মাছের মাথা। তো ফার্স্টেই অভিষেক ইলিশ মাছের মাথা আর ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। নুন হলুদ মাখিয়ে আমরা এরকম 10-15 মিনিট মতো রেখে দেব। আর এদিকে আমি সবজিগুলো কেটে নিই ততক্ষণ। এখনও পর্যন্ত আমি বটি দিয়ে সবজির খোসা ছাড়াতে বা কাটাকুটো করতে পারি না, তো আমার ভরসা ছুরি আর পিলারই। তো ফার্স্টে পিলার দিয়ে লাউটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর আস্তে আস্তে আমি লাউটাকে কেটে নেব। তো আমি একদমই প্রফেশনাল নই রান্নায়, দেখতেই পাচ্ছ আমার হাতের কাজ দেখে বুঝতেই পারছো আমি কতটা নতুন আর আমার কাজ কতটাই এখনও পর্যন্ত অগোছালো, সেটাও তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো এইভাবেই আমাদের সংসার চলছে দুজনে মিলে মিশে। আর সে রান্না খারাপ হোক বা কোনো ভুল ত্রুটি হোক, অভিষেক সব কিছুই মানিয়ে নেয়। আমি তোমাদের প্রথমেই একটাই কথা বলবো, যদি আমার কোনো কিছুতে দেখো যে ভুল আছে বা ওটা আমি বেটার করতে পারি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এটা আমি কিভাবে আরও বেটার করতে পারি। যেমন আমি লাউয়ের খোসাটা কাটলাম বা আলুর খোসাটা ছাড়াচ্ছি, তো এগুলোতে তোমাদের যদি কোনো টিপস দেওয়ার থাকে আমাকে দিতে পারো, আমার খুব ভালো লাগবে। মোটামুটি খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার খোসাগুলো আমি ফেলে দেব, দিয়ে এগুলো সরু সরু করে কেটে নেব। সত্যি কথা বলতে আমি সবজি একদমই পছন্দ করি না, আমি সবজি খাই না, কিন্তু লাউটা ইলিশ মাছের মাথা দিয়ে বা ডিম দিয়ে করলে আমার দুর্দান্ত লাগে খেতে। তো আমার মায়ের তৈরি ডিম দিয়ে লাউ তো আমার ফেভারিট। তো ওটাও কোনো একদিন বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি এই লাউ দিয়ে ইলিশ মাছের মাথাটাই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে, তাতে আমি আরও বেশি অনুপ্রাণিত হব। আচ্ছা, তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে তাহলে, যে আমার ভিডিওটা কারা দেখছে, কোথা থেকে দেখছে, সেটা জানলে আমি খুবই খুশি হব। লাউয়ের প্রিপারেশানের জন্য মোটামুটি সবজি আমার কাটা হয়েই গেছে। এবার আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। অভিষেক বেসিনের কাছে ছিল, তো ওই লাউটা ধুয়ে দিল। এবার আমি লাউটা প্রেসারে একটা সিটি দিয়ে নেব। লাউটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি ট্যাংরা মাছের তরকারির জোগাড়টা করে নিই। তো প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি একদম ছোট ছোট করে, কুচি কুচি করে। তোমরা কি বলো যে পেঁয়াজ কাটার ওপর কি তরকারির টেস্ট ডিপেন্ড করে? আমার মা বলে যে প্রত্যেকটা তরকারির সবজির কাটার ওপর তার টেস্ট ডিপেন্ড করে। তো আমি আজকে ট্যাংরা মাছের জন্য একদম ঝুরঝুরি করেই পেঁয়াজটা কেটে নিলাম। আর অভিষেক আলু খেতে ভীষণই ভালোবাসে। আমি একা খেলে আমি অবভিয়াসলি আলু দিতাম না, বাট অভিষেকের আলু ছাড়া তরকারি ভালো লাগে না, তো সেই কারণে আমাকে একটা আলু দিতেই হবে ওর জন্য। তো আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, একদম সরু সরু করে ফালি করে নিয়েছি, এরমভাবে দেখতেই পাচ্ছ তোমরা। তো ট্যাংরা মাছের জন্য আমার আলু পেঁয়াজ রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করতে দেব। তো
তেল ছিটকায়, আমি খুবই ভয় পাই। তো অভিষেকই মাছের মাথাগুলো দিয়ে দিল। এটা আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি এবার। আমি জানি তোমরাও প্রথম প্রথম নিশ্চয়ই ভয় পেতে আমার মতো, আস্তে আস্তে তোমরাও শিখে গেছো। তো আই হোপ আমিও শিখে যাব। আরেকটি কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটাতে আমি ট্যাংরা মাছটা তৈরি করব। তো এদিকে আমার ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আর তেলটা অভিষেককে বললাম একটু তুলে রাখো। ওই তেলটা লাস্টে তরকারির ওপর দিয়ে দিলে ইলিশ মাছের দারুণ টেস্টি একটা ফ্লেভার আসে। এবার অভিষেক চলে যাবে ওর কাজে, তো বাকি রান্নাটা এবার আমিই করব। তো প্রথমে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলো এদিকে একটু ভাজা ভাজা হতে থাক, ততক্ষণ আমি ওই কড়ায় তেলটা গরম হয়ে গেছে, ট্যাংরা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিই। লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি পড়ে গেছিলো। তো এটা দেখো সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটা আমি জলটা ঝরিয়ে নেব। বেশিক্ষণ রাখলে ওটা একদমই গলে যাবে। তো লাউয়ের জলটা ঝরিয়ে আমি এবারে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা কে কীভাবে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা করো, ওটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলো না। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলু আর লাউটা ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। এই লাউ আলুর তরকারিটা আজকে আমি জল দিয়ে বানাবো না, একদমই লাউয়ের থেকে যে জলটা বেরোবে সেই জলেই আমি পুরোটা করব ভাজা ভাজা। এদিকে দেখো ট্যাংরা মাছগুলো ভাজা হচ্ছে। বেসিক্যালি আমরা দুজনেই কেউ ট্যাংরা মাছ ভালো করে ভাজতে পারি না। মারা যখন ভাজে তখন ডিমগুলো কত সুন্দর হয়, আর দেখো আমরা ভাজছি ডিমগুলো বেরিয়ে কিরম ছেড়কে গেছে। আর ডিমওয়ালা ট্যাংরা মাছ আমার খুবই ফেভারিট। তো মাছগুলো ওইভাবে নষ্ট হয়ে যায় বলে আমরা এখানে দিল্লিতে কিনিই না ট্যাংরা মাছ। আমার প্রচণ্ড কষ্ট হয়, কারণ মাছগুলোর দামও প্রচুর নেয়, অথচ আমরা ঠিক করে খেতেও পারি না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ভুলে গেছি আমি লাউয়ের তরকারিতে নুনটা দিয়ে দিয়েছি। আর এদিকে ট্যাংরা মাছের এপিট ওপিট করে ভেজে ট্যাংরা মাছগুলো আমি আস্তে আস্তে এবার তুলে নেব। আর এদিকে ইলিশ মাছের মাথাটাও ভেঙে নিচ্ছি। এবার মাথাটা আমি একদম চুরচুর করে ভাঙিনি, জাস্ট দুটো দুটো করে টুকরো করলাম, কারণ আমরা দুজনই আছি। তো এই তেল আর মাছের মাথাটা আমি ঢেলে দিলাম, কারণ আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এবার মাথা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ লাউটা রেডি হয়ে গেছে। তো লাউটা আমি একটা বাটির মধ্যে, ওই যে বাটিতে তেল রেখেছিলাম ওই বাটিতেই তুলে রাখবো, আর কড়াটা নামিয়ে দেবো। না হলে আমার বরমশাই এসে বলবে রান্নাঘরটা আমি প্রচণ্ড অপরিষ্কার করে রাখি। তো আজকে আমার প্রতিজ্ঞা, আমি সব কিছু পরিষ্কার করে রাখবো। একটা ওভেন খালি হয়েছে, তো আমি ভাতটা বসিয়ে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম চালটা। আর এদিকে আমার ট্যাংরা মাছও ভাজা হয়ে গেছে। তো এবার আমি 5 ফোড়ন দিয়ে নিয়েছি, একটু আধা চামচ মতো রসুন দিয়ে এটাকে আমি একটু ফ্রাই করে নেব। ট্যাংরা মাছের ঝালে একটু রসুন না দিলে ঠিক ভালো লাগে না, একটু আঁশটানি গন্ধ লাগে। তো রসুনটা আমি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। টমেটোটা রান্নার ফাঁকেই কোনো একটা সময় কুচিয়ে নিয়েছিলাম, তো তোমাদের জন্য আর ভিডিও করে রাখা হয়নি ওটা। তো এবার আমি টমেটো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর তোমাদের যদি মনে হয় তেল একটু কম লাগছে, তো তেল একটু দিয়ে দিতে পারো। তো আমি পরে একটু তেল অ্যাড করেছিলাম এতে। আর 2-4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, কারণ এটা ট্যাংরা মাছের ঝাল হচ্ছে, তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আলু পেঁয়াজটা দেখো অল্প অল্প ভাজা হয়ে গেছে। এবার আমি স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম আলুগুলো ভাজার জন্য, আর হলুদ দিয়ে দিলাম।
আমার মায়ের হাতের এই ট্যাংরা মাছের ঝালটা আমার সত্যি ভীষণ ফেভারিট। যখনই আমি বাড়ি যাই তখনই বাবা, সে যে সিজনই হোক না কেন, ঠিক ডিমওয়ালা ট্যাংরা বাবা ঠিক নিয়েই আসে। তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য, বিকজ অভিষেক খুব একটা বেশি ঝাল খায় না। আর এই মাছের ঝালটা পুরো লাল লাল হলে তবেই দেখতে ভালো লাগে, যদিও আমি মায়ের মতো একদম রেড কালারের বানাতে পারিনি, তো জানি না হবে কি না, বাট চেষ্টা করছি। এদিকে ভাতটা অলমোস্ট হয়ে এসছে, আর 5 মিনিট ফুটলে আমি নামিয়ে দেবো। দেখো আস্তে আস্তে লাল কালারটা ছাড়ছে, মোটামুটি তেল বেরিয়ে এসছে, মশলাটা কষানো হয়ে গেছে। আর একটু আমি জল দিয়ে আর নুন দিয়ে দিলাম। দেখতে তো ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মাছের ঝালটা আজকে আমি একটু রসা রসাই রাখবো, কারণ আরেকটি যে তরকারি হয়েছে ওটাও শুকনো তরকারি, তো না হলে এটা একটু ড্রাই, মানে মাখা মাখাই বেশি ভালো লাগে খেতে। আজকের থালা আমার রেডি, তো আজকে আমি পরিবেশন করে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ চচ্চড়ি আর ট্যাংরা মাছের ঝাল ভাত।